ও সাহাবায়ে কেরাম, জানো এই রোজাটা কেমন একটা রোজা? 10ই মুহররম আশুরার দিন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন, আমি আশাবাদী যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই 10ই মুহররম রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, দোয়া কবুলের মাস, তওবার মাস, আশুরার মাস। যদি কেউ খালেস দিলে তওবা করতে পারে গুনার জন্য, আল্লাহ তাআলা এই আশুরার দিনের উসিলায়, এই দিনের বরকতে আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, এমন একটা বরকতপূর্ণ দিন, যেই দিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো আশুরার দিনটা কত বরকতপূর্ণ দিন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে একটা মাস রমজানকে ফরজ করছেন। সেই রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে এই 10ই মুহররম আশুরার দিন। জোরে বলি আল্লাহু আকবার। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। কেন? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি রমজানের পরে এই আশুরার রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা এই আশুরার রোজার দিনের বরকতে পিছনের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই দিনের বরকত কম না বেশি? আমার ভাইরা, কেমন বরকত! আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে, আল্লাহ পাক আসমান জমিন সব কিছু বানানোর পর আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রথম আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। এই ফেরেশতা পাঠানোর পর আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা জিন পাঠাইলেন। এই জিন জাতি অবাধ্য হওয়ার পর আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি বনি আদম আল্লাহ তাআলা পাঠাইলেন। এই বনি আদমের মধ্যে সর্বপ্রথম মানব, সমস্ত মানুষের পিতা সফিউল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। যেই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার দেহের মধ্যে রূহ দিলেন, সমস্ত মানুষের পিতা আদম আলাইহিস সালাম, আদি পিতা, তাকে যিনি আল্লাহ তাআলা যেদিন বানাইলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিলেন, যাও জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম সুখে শান্তিতে বসবাস করতেছেন। তবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন, খবরদার, আমার হুকুম ছাড়া অন্য কোনো কাজ তোমরা করতে পারবে না। আল্লাহ তাআলা আয়াত কোট করে দিলেন, হে আদম, এই জান্নাতের মধ্যে থাকো, সুখে শান্তিতে বসবাস করো, তবে খবরদার নিষিদ্ধ গাছের কিনারে যাইও না। যদি যাও তাহলে তোমরা বড় অপরাধী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার নিষিদ্ধ গাছের কিনারে যাইও না। আমার বাবাজিরা, শয়তানের ওয়াসওয়াসা, আদম আলাইহিস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল যখন খায়, হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাত থেকে বাহির করে দিলেন।
হাওয়া আলাইহিস সালাম জিদ্দায়, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায়। দুইজন দুই প্রান্তে আল্লাহর দরবারে কাঁদতেছে, মালিক অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রেওয়াতের মধ্যে আসছে 300 বছর, কোন রেওয়াতের মধ্যে আসছে 360 বছর কান্না করেছেন। এই 360 বছর কান্না করার পর আল্লাহর দরবারে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া নিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দেন। যেই দোয়াটার মাধ্যমে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যদি আমার উম্মতেরা গুনাহ করে, অন্যায় করে, আল্লাহর দরবার যদি সেই দোয়াটা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আয়াতটাকে কোরআনের মধ্যে কোট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালামের এই দোয়াটা যখন করেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়ার সাথে সাথে কবুল করেছেন। যে আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর যেই দিন দোয়া কবুল হয়, আল্লাহর হাবিব বলেন ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। এই দিনের গুরুত্ব আছে না নাই? এ ভাইরা আমার, অথচ এই 10 মুহররম আসলে আমাদের দেশে কিছু মানুষ চাবুক নিয়ে নিজের পিঠ কাটে, আছে না? এইভাবে মূর্তি বানাইয়া গাড়ি সাজাইয়া রাস্তার মধ্যে ফুর্তি করে, আনন্দ করে। অথচ নবীজি বলেন এই আশুরার দিন দোয়া কবুলের দিন। যারা আল্লাহর দরবারে রোজার মাধ্যমে, যারা আল্লাহর দরবারে ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনার জন্য ক্ষমা চাবে, আল্লাহ তাআলা এই দিনের বরকতে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছ যখন সমুদ্রের কিনারে তাকে গিলে ফেলে, আল্লাহর হাবিব বলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে একটা মাছ যখন খেয়ে ফেলে, এই মাছটা পয়গম্বরকে নিয়ে সমুদ্রের নিচে যাইতেছে যাইতেছে যাইতেছে। আমার ভাইরা, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ সময় পর দেখতেছে তিনি এখনো জীবিত আছে, নাড়াচাড়া করতেছে। আল্লাহু আকবার। গভীর সমুদ্রের নিচে, আবার মাছের পেটের মধ্যে, আবার অন্ধকার। ইউনূস আলাইহিস সালাম যখন দেখতেছে এখনো জীবিত আছি, মরি নাই, আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা যখন করতে দেরি হয়, করা মাত্র মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা তার দোয়াটাকে এমন ভাবে পছন্দ করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করেছেন। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, ও নবী ইউনূস আলাইহিস সালাম আমার পয়গম্বরের এই দোয়াটা যদি আপনার উম্মতেরা কঠিন মুসিবতের মধ্যে পড়ে, আর এই দোয়াটা করে যদি আমি আল্লাহর দরবারে হাত তুলি,
আমি আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যেই দিন ইউনূস আলাইহিস সালাম দীর্ঘক্ষণ মাছের পেটে থাকার পর যেই দিন দোয়া করার কারণে মাছ তাকে সমুদ্রের কিনারে ভোগ করে ফেলাই দেয়, ওই দিনটা ছিল এই 10ই মুহররম আশুরার দিন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন বরকতপূর্ণ দিন! আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, যেই পয়গম্বরকে আল্লাহ তাআলা সবথেকে বেশি পরীক্ষা করেছেন, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় এমন ভাবে তিনি সফলতা অর্জন করেছেন, এমন ভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হইয়া গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের পিতা আল্লাহ বানাই দিয়েছেন। এমনিতেই পিতা হয় নাই, এমনিতেই খলিল হয় নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছে নমরুদের দল যখন সূর্য উঠে সূর্যের সামনে মাথা নত করে, আবার যখন চাঁদ উঠে চাঁদের সামনে মাথা নত করে, বড় বড় গাছের সামনে সবাই মাথা নত করে, রব মানে খোদা মানে। কিন্তু তিনি দেখতেছে না না, যেই সূর্য উঠে আবার ডুবে যায়, যেই চাঁদ উঠে আবার ডুবে যায়, যেই গাছ এমনিতেই হয় না, এক এক করে শিকড় থেকে কাণ্ড থেকে গাছ হয়ে যায়, এই সব কিছু যিনি পরিচালনা করেন তিনি আমার আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের রব কি? আরো জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে। যেই আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই বান্দা আল্লাহর কদমে ছাড়া কোনো মাজারে গিয়া সিজদা করতে পারে না। বুঝা গেল যেই লোকটা মাজারে গিয়া সিজদা করে, মাজারওয়ালার কাছে চায়, আল্লাহকে না চাইয়া, বুঝা গেল আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই। ও মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, সাবধান, আমাদের রব চাঁদ না, সূর্য না, পাহাড় না, গাছ না, এই সব কিছু যিনি বানাইলেন তিনি হলেন আমাদের রব। শোনার সাথে সাথে নমরুদ রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার, আমাকে রব সবাই মানে কিন্তু ইব্রাহিম মানে না, একে আর রাখা যাবে না, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে, নচেত আমার ক্ষমতা নিয়ে টানাটানি বাজবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সাবধান, জীবন যাইতে পারে, সব কিছু আমার শেষ হতে পারে, এক মুহূর্তের জন্য তোমাকে রব মানি না, মানব না। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট কথা। নমরুদ এবার চক্রান্ত করলো, দুনিয়ার থেকে একে শেষ করে দিতে হবে, আর রাখা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরা ঘটনাকে কোট করে দিলেন। নমরুদ এবার পয়গম্বরকে মারার জন্য বিশাল একটা আগুনের কুণ্ডলী বানাইলো। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই আগুনের তাপ এত বেশি, টেস্ট করার জন্য আগুন কেমন উত্তপ্ত হলো। ডাকতে বলে, ইব্রাহিম তাড়াতাড়ি ওই আল্লাহকে ছাইরা দে, আল্লাহর কথাবার্তা সব কিছু ছাইরা দে, আমাকে রব মান, নচেত আগুনের মধ্যে জ্বলতে হবে। বলে কোনো সমস্যা নাই, রাজি আছি। আল্লাহু আকবার। কয় দেখো কেমন আগুন উত্তপ্ত। নমরুদ সাথে সাথে আগুনের মধ্যে দুইটা দাসকে যখন ফালাই দিলেন, মুহূর্তের মধ্যে ভুনা হয়ে গেল, কয়লা হয়ে গেল। নমরুদের বুঝতে বাকি নাই, আগুন উত্তপ্ত হয়ে গেছে, এখন যদি ফালাই
আর এক মুহূর্ত ইব্রাহিম আর বাঁচতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য একটা চরকার মধ্যে উঠাইলেন। কারণ এত উত্তপ্ত আগুনের কাছে যাওয়া যায় না, দূর থেকে দাঁড়াইয়া ফালাবে, চরকার মধ্যে উঠাইয়া আগুনের মধ্যে ফালাবে। এমন মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির, ডাক ধরে, পয়গম্বর কেন আপনি কান্না করেন? ও নবী, আপনি যদি বলেন আমার একটা ডানা দ্বারা সমস্ত আগুনটাকে আমি শেষ করে দেব, নিভাই দিব। পয়গম্বর ডাক দিয়ে বলে, না না, তোমার সাহায্যের কোনো দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমাদের জন্য কে আছেন? জালিমের জন্য শয়তান, মাজলুমের জন্য কে আছেন? ওই মাজলুমের জন্য আল্লাহ যদি না থাকতো, মাজলুম আর থাকতে পারতো না। যারা মাজলুম তাদের একমাত্র ভরসা হচ্ছেন আমার আল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, তোমার সাহায্যের দরকার নাই। যে আল্লাহ আমাকে বানাইছেন ওই আল্লাহ আমাকে হেফাজত করতে পারেন, তোমার সাহায্যের দরকার নাই। আমার আল্লাহ তো সব কিছু দেখতে আছেন। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, আগুনের মধ্যে ফালাবে ফালাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত কোট করে দিলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আগুন রে সাবধান, সালামান, আমার বন্ধুর জন্য তুমি শান্ত হয়ে যাও, শীতল হয়ে যাও। মুফাসসিরিন কেরাম বলেন, আগুন এত ঠান্ডা হয় নাই তার কষ্ট হবে, এত গরম হয় নাই তার গরম লাগবে। আগুনটা তার জন্য এমন একটা আরামদায়ক বাগিচা হয়ে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলাম। তবে যতদিন আমি আগুনের মধ্যে ছিলাম আমার মনে হয় আমি জান্নাতের বাগিচার মধ্যে আমি কাটাইছি। আল্লাহু আকবার। এ মুসলমান, হেফাজতের মালিক কে? এই বিশ্বাস আছে তো আমার ভাইরা? নমরুদ এবার সমস্ত কাফেররা তারা ভাবছে ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মরে গেছে। না না, এক পর্যায়ে আগুন যখন নিভে যায়, দেখে ইব্রাহিম আগের চাইতে সুস্থ সুন্দর চেহারা নিয়ে আগুনের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম মরিনি না, বলে মরাটাকে এত সোজা নেই। আল্লাহ যদি কাউকে না মারে, ডাক্তাররা ফেরত দেয়, যাও আর বাঁচবে না, যা মনে চায় খাওয়াও। 1-2 মাস বাঁচতে পারে, কিন্তু দেখা যায় আল্লাহর বান্দা বছরকে বছর এখনো দিব্যি হাঁটতেছি। আছে না? আছে না? বাঁচানোর মালিক কে? ও মুসলমান, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের আগুন থেকে যেই দিন মুক্তি পায়, 40টা দিন আগুনে কাটানোর পর যেই দিন আগুন থেকে তিনি মুক্তি পায়, আল্লাহর হাবিব বলেন সেই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই দিনের দাম কম না বেশি? আর আমরা এই দিনে বানাইছি খাওয়ার দিন, হালুয়া রুটি খাওয়ার দিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যান, ওই মদিনায় যাওয়ার পর দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছে। কি রাখে? আরে ইহুদিরা রোজা রাখে মানে কি ব্যাপার? কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা ডাক দেবে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের নবী হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম যেই দিন ফিরাউনের হাত থেকে
যখন ফেরাউন মারার জন্য ধাওয়া করছিলেন, মুসা আলাইহিস সালাম সমস্ত দলকে নিয়ে এক পর্যায়ে নদীর কিনারে চলে গেছেন, লৌহিত সাগরের কিনারে। আর যাওয়ার জন্য রাস্তা নাই, সামনে বিশাল সমুদ্র। কি করা যায়, কি করা যায়? আল্লাহর দরবারে পয়গম্বর দুইটা হাত তুলে দিয়েছেন, আয় মালিক, একমাত্র তুমি আমাদের হেফাজতের মালিক। আল্লাহ, তোমার দ্বীনের দাওয়াত দেই, কলেমার দাওয়াত দেই, যার কারণে কাফেররা মারার জন্য ধাওয়া করতেছি। আল্লাহ, তুমি ছাড়া হেফাজতের মালিক আর কেউ নাই, কেউ নাই। আল্লাহর দরবারে যখন হাত তুললেন, আল্লাহ ডাক বলে, ও মুসা, চিন্তার কোনো কারণ না, দল বল সময় সমুদ্রের মাঝ বরাবর চলে গেছি। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা যখন আঘাত করেছেন, মুহূর্তের মধ্যে পানি একটা চাপ দিয়া সমস্ত ফেরাউনের দরবার সব কিছু মেরে ফেলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর গুজার করছে, আল্লাহ, আজকে এই সমুদ্রের মাঝখানে রাস্তা বানাইয়া তুমি হেফাজত করছো, না হয় বিশাল লক্ষ লক্ষ সৈন্যদের হাত থেকে আজকে আমরা আর বাঁচতে পারতাম না, আল্লাহ তোমার দয়া ছাড়া। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, রোজা রেখে আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক, তুমি আমাদের রব, তুমি আমাদের বাঁচানেওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ফিরাউনের হাত থেকে হেফাজত করছেন, বাঁচাইছেন, সমুদ্রের রাস্তা পার করে নিছেন। ও মুসলমান, ইতিহাসের মধ্যে উল্লেখ করা হয়, মায়ার নবী বলেন সেই দিনটাই ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলি সুবহানাল্লাহ। ইহুদিরা ডাক দিল, ও নবী, আমাদের মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার পর তিনি আল্লাহর দরবারে শুকর গুজার করেছেন, রোজা রাখছেন, যার কারণে আমরাও ওই নমুনায় রোজা রাখি, আমরাও ইবাদত করি। আল্লাহর হাবিব ডাক বলে, ইহুদিরা, মুসা আলাইহিস সালামের ধর্ম তোমাদের চাইতে আমাদের বেশি হকদার, গুরুত্বপূর্ণ। ওই সাহাবায়ে কেরাম, তোমরাও আগামী বছর আশুরার দিনে রোজা রাখবা। সাহাবায়ে কেরাম ডাক বলে, ও নবী, আমরা তো রোজা রাখি, ইহুদিরাও এই দিনে রোজা রাখে, ইহুদিরা তো বলবে আমাদেরটা দেখে দেখে মুসলমানরা রোজা রাখে। নবীজি বলেন, না না, তোমরা একটা বাড়াইয়া রাখবা, 9, 10 অথবা 10, 11, কারণ এটা এমন একটা বরকতপূর্ণ রোজা। ও সাহাবায়ে কেরাম, জানো এই রোজাটা কেমন একটা রোজা? 10ই মুহররম আশুরার দিন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব বলেন, আমি আশাবাদী, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই 10ই মুহররম রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, দোয়া কবুলের মাস, তওবার মাস, আশুরার মাস। যদি কেউ খালেদ দিলে তওবা করতে পারে গুনার জন্য, আল্লাহ তাআলা এই আশুরার দিনের উসিলায়, এই দিনের বরকতে আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? এই বিশ্বাস আছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, পাহাড় পরিমাণ গোটা জিন্দেগি যদি গুনাহ করে, আর এই গুনাহ করার পর যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করি, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই ঘোষণাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور
রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমাকে ভালোবাসবে, মহব্বত করবে আমার নবীর মাধ্যমে, এই বান্দা যখন আমি আল্লাহ তাআলার হুকুম পালন করবি, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ যুবক ভাইরা আমার, কালীগঞ্জের মুসলমান, এমন কেউ নাই যে গুনাহ করি নাই। গুনাহ নিয়ে দিব্যি ঘুরতেছি, একটু টেনশন নাই। ভালো করে একটু শুনে নেন কেমন গুনাহ নিয়ে ঘুরতেছি। তওবা করতে হবে, একটু টেনশন নাই, গুনাহ নিয়ে ঘুরতেছি। বুখারী শরীফের হাদিস 740 নাম্বার। বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার কওমেরা ডাকতে বলে, ও নবী, দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশের মধ্যে বৃষ্টি নাই, পানি নাই, সমস্ত ফসলগুলা নষ্ট হয়ে যায়। ও নবী, আমাদের পশু পাখিগুলা সব কিছু মরে যাচ্ছে। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মূসা আলাইহিস সালাম সবাইকে জানাই দিলেন, আগামী দিন সবাই ময়দানের মধ্যে হাজির হবা, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করা হবে। এ ভাই, বৃষ্টি দেওয়ার মালিক কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মূসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা সমস্ত নারী পুরুষ বাচ্চা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে নিয়ে খোলা ময়দানের মধ্যে আকাশের নিচে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলেছেন। আল্লাহর হাবিব বলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করার পর জিবরাইল আলাইহিস সালাম হাজির। ডাক দিলেন, নবী, আজকে আল্লাহর দরবারে যতই আপনি দোয়া করেন না কেন, আপনার দোয়া আল্লাহর দরবারে আজকে কবুল হবে না। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কেন দোয়া কবুল হবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার এই মজলিসের মধ্যে একজন গুনাহগার আছে, যেই গুনাহগার এত গুনাহ করেছে, দীর্ঘদিন পর্যন্ত জিনা করেছে। আল্লাহ তাআলা এই গুনাহগারকে এত অপছন্দ করেছেন, এত ঘৃণা করেছেন। ও নবী, এই গুনাহগার আপনার মজলিসের মধ্যে থাকার কারণে আল্লাহ আপনার দোয়া আজকে কবুল করবে না। তবে দোয়া যদি কবুল হতে হয়, বলেন গুনাহগার যেন মজলিস থেকে চলে যায়, না হয় দোয়া কবুল হবে না। এ কালীগঞ্জের মুসলমান, এ যুবক ভাইরা আমার, এমন কেউ নাই যে গুনাহ করি নাই। কত লোক আছে নামাজ পড়তে আসছে জুমার, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? জীবনে কত মেয়েদের চরিত্র নষ্ট করলা, এই চক্ষু দ্বারা কত অশ্লীল ভিডিও দেখলাম, কত মানুষের হক নষ্ট করলা, কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, জবানটাকে অপবিত্র বানাই ফেলাইছো রে মুসলমান। মূসা আলাইহিস সালাম একজন ব্যক্তির কারণে পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে না। আপনি আমি কোন আশায় বসে আছি, কোন অপেক্ষায় আছি? পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, কে আছো, ময়দান থেকে চলে যাও, তোমার কারণে গোটা মজলিসের দোয়া কবুল হয় না। মূসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পর গোটা মজলিসটা থমকে গেল। এমন কোন পাপী ব্যক্তি যার কারণে গোটা মজলিসের দোয়া কবুল হয় না, পয়গম্বরের দোয়াও কবুল হয় না? এ ভাই, যে গুনাহ করছে সে জানে কি জানে না? কি জানে না? কে আজকে ফজর পড়ে নাই সে জানে কি জানে না? কে গুনাহ করেছে, অন্যায় করেছে সে ভালো করে জানে। এ যুবক ভাইরা আমার, দিলটাকে একটু নরম করে দাও, চক্ষু দুইটা বন্ধ করে দাও, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো। মূসা আলাইহিস সালাম ঘোষণা করার পর যে গুনাহ করছে সে বুঝতে পারছে, আমি সেই গুনাহগার, যেহেতু কেউ মজলিস থেকে চলে যায় না, এখন আমি যদি মজলিস থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমাকে তোহমাত দিবে, গালাগালি করবে। কি করা যায়? যদি উঠে যাই মানুষ আমাকে খারাপ বলবে, আবার যদি বসেও থাকি পয়গম্বরের দোয়া কবুল হবে না। এই লক্ষ লক্ষ মানুষ সূর্যের নিচে সবাই কষ্ট পায়,
কি করা যায়, কি করা যায়। ওই গুনাহগারের কাঁধের মধ্যে ছিল একটা চাদর, ওই চাদরটা মুখের সামনে দিয়া কান্নাও করতে পারে না। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক আমি গুনাহ করেছি, তুমি জানো, আর কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ চাইলে তুমি আমার নামটা বলে দিতে পারতা, চাইলে তুমি আমাকে সবার সামনে প্রকাশ করে দিতে পারতা গো মালিক। দীর্ঘদিন পর্যন্ত গুনাহ করেছি, অন্যায় করেছি। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজিরা, আজকে কোন অপেক্ষায় আছেন? আজকে যদি মৃত্যু হয়, কালকে 2 দিন। এই জীবনের গুনাহ মাফ না করাইয়া যদি মৃত্যু হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। ওই যুবক এবার চোখের পানি ছাড়াইয়া হাউমাউ করে কান্না করে, মালিক তোমার মতো দয়াবান আর কেউ নাই, কেউ নাই। চাইলে তুমি আমার নামটা বলে দিতে পারতা, সবার সামনে তুমি আমাকে অপমান করতে পারতা। আল্লাহ তুমি আমার নামটা বলো নাই। যেইভাবে আমার গুনাহটাকে, আল্লাহর নামটাকে যেইভাবে তুমি গোপন রেখেছো, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। তওবা করছেন কার কাছে? আরো জোরে বলেন। ওই আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ শোনে কি শোনে না? এ যুবক ভাইরা আমার, ওই যুবক যখন চোখের পানি ফালাইয়া জিনার জন্য, গুনার জন্য, গুনার কথা স্মরণ করে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে তওবা করলেন, হে মালিক আমি তোমার কাছে ক্ষমা চাই, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, পাপ করব না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এমন পর্যায়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখতেছে যে আকাশটা পরিষ্কার রোদে ভরা, মুহূর্তের মধ্যে গোটা আকাশটা মেঘে ভরপুর হয়ে যায়। আরো জোরে বলি আল্লাহু আকবার। পয়গম্বর মুসা ডাক করে, জিবরাইল তুমি বলেছো বৃষ্টি হবে না, কিন্তু মেঘ দেখা যায়, কি ব্যাপার? কিছুই তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম জানাই দিয়েছেন, ও নবী যেই গুনাহগারের কারণে আপনার দোয়া কবুল হয় নাই, গোটা মজলিসের দোয়া কবুল হয় নাই, যেই গুনাহগারের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, ওই গুনাহগার যখন তওবা করেছে, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যখন গুনাহ মাফের জন্য ক্ষমা চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারের দোয়াটা, তওবাটা এমন ভাবে পছন্দ করেছেন, আল্লাহ গোটা মজলিসের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ও নবী, খালেদ দিলে যখন তওবা করেছে, আল্লাহ তাআলা আকাশের মধ্যে মেঘ দিয়েছেন, বৃষ্টি হবে। হাদিসের মধ্যে উল্লেখ করা হয় এত পরিমাণ বৃষ্টি হয়, পুরা শহরটা আবার আগের মতো উর্বর হয়ে যায়। এ বাবা জিরা, বুঝে থাকলে বলেন তো, গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি গুনাহ করেছো, একদিন না, 2 দিন না, বছরকে বছর, বছরকে বছর। বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই। বান্দা তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা করেছো। বান্দা তুমি বেপরদায় চলছো। এ বান্দা আমি আল্লাহকে ডাকো নাই। বান্দা তুমি যদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের আশা করো, বান্দা তুমি যদি গুনাহ থেকে ফিরে আসো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমার তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলি আল্লাহু আকবার। এ বাবা, এমন কেউ নেই যে গুনাহ করি নাই, আজ যদি মৃত্যু হয় কালকে 2 দিন হয়ে যাবে। আল্লাহ তাআলা অফার দিলেন, বান্দা গুনাহ করেছো, আয় আয় আয়, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। বান্দা আমি আল্লাহ মাফ করার জন্য তৈরি আছি, মাফ করার জন্য বসে আছি। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, যদি বুঝে থাকেন মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, ওই আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। আর আল্লাহর দরবার যদি খালেজ দিলে তওবা করেন,
আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে।